আজকে শুক্রবার, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। যে কোনো সময় নবীজির শিখানো একটি ছোট্ট গুনাহ মাফের দোয়া যদি একটি বার পড়তে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100% গ্যারান্টি দিয়েছে যে আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে শিশুর মতো আপনাকে নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। এই চোখ দিয়ে অনেক গুনাহ করেছেন, টিভি সিনেমা দেখেছেন, নাজায়েজ দিকে তাকিয়েছেন, পরপুরুষ পর নারীর দিকে, এই চোখের সমস্ত গুনাহগুলো আজকে শুক্রবারেই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবে, একটি গুনাহও থাকবে না। এবং এই কান দিয়ে অনেক গান বাজনা শুনেছেন, গুনাহের কথা শুনেছেন, যত গুনাহ এই কান দিয়ে করেছেন সমস্ত কানের গুনাহ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবে। এবং এই জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহের কথা ক্ষমা করে আপনার জবানকেও পবিত্র করে দেবে। আল্লাহু আকবার। অনেকে চিন্তা ভাবনার গুনাহ করে থাকেন মনে মনে, কেউ যাতে না দেখে। এই মনে মনে যত গুনাহ জীবনে করেছেন, গুনার কল্পনা জল্পনা করেছেন, এই অন্তরের দিলের গুনাহ পর্যন্ত, মনের গুনাহ পর্যন্ত আল্লাহ ক্ষমা করে আপনাকে নিষ্পাপ করে দিবে। মোট কথা আপনার জীবনের যৌবনের পাহাড় পরিমাণ যত গুনাহ আছে আল্লাহ ক্ষমা করে আপনাকে নিষ্পাপ করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটন দূর করে দিবে ছোট্ট একটি দোয়ার আমল করতে পারলে, পাঠ করতে পারলে। যত অভাব অনটনে থাকুন না কেন, যতই ঋণগ্রস্ত থাকুন না কেন, যতই বরকত হোক না হোক না কেন, যতই রিজিকে চলে যাক, আল্লাহ সমস্ত রিজিক আবার আনবে এবং রিজিকের মধ্যে বরকত দিবে। টাকা পয়সা ধন সম্পদ অভাব হবে না আপনাদের নবীজির শিখানো এই দোয়াটি পাঠ করতে পারলে। এবং নবীজি ওয়াদা করে বলেছেন আপনারা আল্লাহর কাছে অনেক দোয়া করেন কিন্তু আপনাদের দোয়া কবুল হয় না। নবীজি বলেছেন ছোট্ট একটি দোয়া পড়ে এই শুক্রবারে আল্লাহর কাছে যা চাইবা বান্দা বান্দিরা আল্লাহ রাব্বুল আলামিন তাই তোমাদেরকে দিয়ে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যা চাইবেন আজকে শুক্রবারে এই আমলটি করে আল্লাহ সঙ্গে সঙ্গে তাই আপনাদেরকে দিয়ে দিবে। তাই এই শ্রেষ্ঠ শক্তিশালী শুক্রবারের আমলটি আপনারা আমার সঙ্গে শব্দে শব্দে পাঠ করবেন, আমি আপনাদেরকে পাঠ করিয়ে দেব ইনশাআল্লাহ। তাহলে আপনাদেরও পাঠ হয়ে যাবে, আপনাদেরও আমল হয়ে যাবে ইনশাআল্লাহ, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হতে আজকে শুক্রবার থেকে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই মনোযোগ সহকারে আপনি আমলটি আমার সঙ্গে করবেন। ওযু ছাড়াও আপনি আমলটি করতে পারেন। জীবনে কত সময় তো ব্যয় করে ফেলেছেন তাই না, গান বাজনা সিনেমা গল্প গুজব আড্ডার মধ্যে, কিন্তু একটু সময় ব্যয় করে আপনি ভিডিওটা দেখুন। ভিডিওর মধ্যেই দোয়াগুলো আমি পাঠ করিয়ে দেব ইনশাআল্লাহ। পাঠ করবেন আর নিষ্পাপ আল্লাহ করে দিবে ইনশাআল্লাহ। তাই ধৈর্য সহকারে দেখতে থাকুন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শুক্রবার জুমার দিন খুবই গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন। এই জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জুমার দিনের মর্যাদা ঈদুল আজহা এবং ঈদুল ফিতর দুই ঈদের যেমন আল্লাহর কাছে সে সম্মান, ঠিক তেমনই সম্মান শুক্রবার জুমার দিনের। সকলে বলি সুবহানাল্লাহ। এই শুক্রবারটা আল্লাহর কাছে অনেক 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 প্রিয়। এবং এই শুক্রবারেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই শুক্রবারে আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে দিয়েছেন, আবার জান্নাত থেকে বের করে দিয়েছেন গন্ধম খাওয়ার অপরাধে। 350 বছর পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালাম
কান্না করেছেন, আল্লাহর কাছে তাওবা করেছেন এবং এই দোয়াটি পাঠ করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ক্ষমা করে দিয়েছেন সেই দিনটা ছিল জুমার দিন, শুক্রবার। সকলে বলি সুবহানাল্লাহ। এবং এই জুমার দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একটি স্বতন্ত্র সূরা পর্যন্ত নাজিল করে দিয়েছেন, সূরাতুল জুমা। আল্লাহু আকবার। এই সূরাতুল জুমাতে জুমার নামাজের গুরুত্ব তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a। যখন ও বিশ্বাসীরা, ও ইমানদারেরা যখন জুমার দিন জুমার নামাজের সময় হয়ে যায়, ব্যবসা বাণিজ্যগুলোকে ছেড়ে দাও, কাজকর্মগুলোকে ছেড়ে দাও, রেখে দাও, তোমরা জুমার নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে চলে যাও। আল্লাহু আকবার। এত বেশি ফজিলত। এবং নবীজি বলেছেন, জুমার দিন এবং জুমার রাত যে ব্যক্তি মারা যায় তার কবরের মধ্যে আযাব হয় না। যে মুমিন মুসলমান যদি বেহেশতি হয়, নামাজি হয়। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন আমরা আজকে জুমার দিন শুক্রবার জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়াগুলো পাঠ করে নিষ্পাপ হয়ে থাকবো, বেগুনাহ মাসুম হয়ে থাকবো ইনশাআল্লাহ। আমরা জীবনের সর্বশ্রেষ্ঠ, পৃথিবীর মধ্যে যত সর্বশ্রেষ্ঠ তাওবার দোয়া আছে, সেই তাওবার দোয়াটা আমরা একটিবার পাঠ করব। আর সেই তাওবাটার নাম কি জানেন? আল্লাহু আকবার। আপনার কপালটা খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। একবার পাঠ করলে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। এটার নাম হচ্ছে সমস্ত তাওবার রাজা সাইয়্যিদুল ইস্তিগফার। কপাল লাগে এরকম একটা তাওবার দোয়া পাঠ করতে। নবীজি বলেছেন, সাইয়্যিদুল ইস্তিগফারের এমন ফজিলত, এমন শক্তি, যদি কোনো গুনাহগার বান্দা বান্দি ঈমান এবং ইখলাসের সঙ্গে এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয়। এবং দিনে পাঠ করলে সন্ধ্যার আগ পর্যন্ত মারা গেলে জান্নাতি, আবার রাতে মারা গেলে ফজরের আগ পর্যন্ত যদি রাতে পাঠ করে মারা যায় তাহলে জান্নাতি। তাহলে এরকম একটা তাওবার দোয়া পড়তে কিন্তু কপাল লাগে। পৃথিবীর মধ্যে যত তাওবার দোয়া আছে সব থেকে শ্রেষ্ঠ এটা। এর চেয়ে শ্রেষ্ঠ, এর চেয়ে শক্তিশালী আর তাওবার দোয়া ইস্তিগফার নাই। তাই মনোযোগ সহকারে আমার সঙ্গে আপনারা এই ইস্তিগফারটি পাঠ করবেন। মনের মধ্যে ঈমান এবং ইখলাস নিয়ে পাঠ করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, আর গুনাহ করব না, আর অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই নিয়তটা করে আপনি সাইয়্যিদুল ইস্তিগফারটা আপনি পাঠ করবেন। মনের মধ্যে 100% থাকতে হবে বিশ্বাস যে আল্লাহ জীবনে আমি আর কখনো গুনাহ করব না, আমি অন্যায় করব না, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি গুনাহ করেছি, ভুল করেছি, আর করব না, আমাকে ক্ষমা করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে। আমার সঙ্গে আপনারা পাঠ করুন। এই ইস্তিগফারটা পাঠ করার পূর্বে 1 নম্বরে আপনি একটিবার শ্রেষ্ঠ যত দুরূদ শরীফ আছে সর্বশ্রেষ্ঠ দুরূদ শরীফটা, নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা পড়েন একটিবার পাঠ করুন সহি শুদ্ধভাবে। 10টি রহমত এক্ষণ নাজিল হবে। নবীজি রওজায় আপনার নাম চলে যাবে। আজকে শুক্রবার, নবীজি দোয়া করবে আপনার জন্যে আল্লাহর কাছে, আপনি সুখী হবেন ইনশাআল্লাহ। একটিবার দুরূদ ইব্রাহিম প্রথমে পাঠ করুন, তারপরে তাওবার দোয়াটি পাঠ করে দিচ্ছে। আমার সঙ্গে দুরূদ শরীফ পাঠ করুন 1 নম্বরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাই এখনই আমার সঙ্গে আপনারা সাইয়্যিদুল ইস্তিগফারটি পাঠ করুন এবং আল্লাহকে বলুন যে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করছি, আর করব না। এখন পাঠ করুন, এখন আপনার গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। পাঠ করুন আমার সঙ্গে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যারা অভাব অনটনের মধ্যে আছেন, নবীজির শিখানো দোয়াটি মন থেকে পাঠ করুন। সমস্ত অভাব অনটন, দুঃখ কষ্ট ফ্যামিলি থেকে আল্লাহ দূর করে দিবে। যারাই ইনকাম করে প্রচুর আয় উন্নতি দিবে, বরকত দিবে রিজিকের মধ্যে, এবং অভাব অনটন আল্লাহ ঘর থেকে বের করে দিবে। আপনাদেরকে আল্লাহ ধনী বানাবে। এই দোয়াটা আপনি বিশ্বাসের সহিত মন থেকে পাঠ করুন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। মনের আশা পূরণ হওয়ার জন্য শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করুন। যা চাইবেন দোয়াটি পাঠ করি আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন তাই আপনাদেরকে দিয়ে ধন্য করে দিবে। তাই আমার সঙ্গে সহিশুদ্ধভাবে এই দোয়াটি আপনারা পাঠ করুন শুধুমাত্র একটিবার। এরপরে আল্লাহর কাছে আমরা একসঙ্গে হাত উঠাবো, দোয়া করব, যা চাইবেন তাই পেয়ে যাবেন। কারণ আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়াগুলো পাঠ করেছেন, আল্লাহ খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। পাঠ করুন আমার সঙ্গে ইসমে আজম দোয়াটা। প্রথমে আল্লাহর এই নামটা পাঠ করুন, ইয়া আল্লাহ, তারপর ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি
ওয়াল ইকরাম। তারপরে পাঠ করুন ইসমে আজম সে দোয়াটা, তারপর আমরা মুনাজাত করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন দুরূদ শরীফ একবার পাঠ করুন, তারপর আল্লাহর কাছে মুরব্বীদের জন্য, যারা কবর আছে তাদের জন্য, ছেলে সন্তানের জন্য, বাপ মার জন্য, পরিবার সংসারের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। যে দোয়া করবেন তা আল্লাহ কবুল করবে। দুরূদ শরীফ পাঠ করুন একবার, তারপরে মুনাজ্জাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পাঠ করুন, আল্লাহর কাছে দোয়া করুন আর আমিন আমিন বলুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ গো মাবুদ, তোমার যে সমস্ত বান্দা বান্দিরা আজকে শুক্রবার জুমার দিনে এই শ্রেষ্ঠ আমলটি করেছে অথবা রাতে শ্রেষ্ঠ আমলটি করেছে, ও আল্লাহ তাদের সকলের আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছে, অন্যায় করেছে, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করো। আল্লাহ আমরা জীবনে আর কখনো গুনাহ করব না। গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, ও আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে জেনা ব্যভিচার পরকীয়া যত গুনাহ জীবনে করেছে তোমার বান্দা বান্দিরা না জেনে গুনাহের মধ্যে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেছে আল্লাহ, আয় আল্লাহ তাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যারা অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ অভাব অনটনগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ দুশ্চিন্তা পেরেশানি এগুলোকে দূর করে দাও। যারা চাকরি করে আল্লাহ চাকরির মধ্যে বরকত দাও। যাদের ছেলে সন্তান হাজবেন্ড কিংবা ভাই ব্রাদার বিদেশে বিরাজ্যে আছে আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দাও। অভাব অনটনগুলোকে দূর করে দাও আল্লাহ। যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আছে আকাঙ্ক্ষা পূরণ করে দাও। সকলকে তুমি ধনী বানিয়ে দাও আল্লাহ। যাদের বিবাহ হচ্ছে না বিবাহের ব্যবস্থা করে দাও। যাদের ছেলে সন্তান হচ্ছে না ছেলে সন্তানের ব্যবস্থা করে দাও। যার মনের মধ্যে যেই স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা আল্লাহ আমার প্রত্যেকটা মহিলা মা বোনদের মনের আশাগুলোকে তুমি পূরণ করে দাও। মনের ব্যথাগুলোকে তুমি দূর করে দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যারা গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে ভিডিওটা দেখেছেন তারা সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে আবার বউ আল্লাহ দুইটি হাত দিয়ে মক্কা মদিনা স্পর্শ করেছি, এই হাতগুলো উঠিয়ে বলছি আল্লাহ তোমার বান্দা বান্দি যারা আমিন লিখেছে, দোয়াতে অংশগ্রহণ করেছে, ভিডিওতে লাইক দিয়েছে, তাদেরকে জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।